মোহাম্মদ জহির আহমেদ ফরাজ কাকা, আমি তাকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমি খুব আনন্দিত এবং গর্বিত এবং লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। এবং আজকের এই আব্দুল্লাহ ইসলামিয়া প্রাইভেট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু সাহেব, এটাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে, আমি অনেক কোচিং সেন্টারে, অনেক প্রাইভেট সেন্টার, অনেক কেজি স্কুলে, অনেক প্রাইমারি স্কুল, হাই স্কুলে অভিষেক বা অভিভাবক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। সেখানে এই অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠান হওয়ার পরে সেখানে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের নাচ, গান, তারপরে চিত্রাঙ্কন, তারপরে কবিতা আবৃত্তি, এগুলি শেখায় বা এগুলির অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান হওয়ার পরে তা পুরস্কার বিতরণ দেওয়া হয়। আমি এইটুকু বলবো যে আমি এই যাবতীয় যতগুলো অনুষ্ঠানে যোগদান করেছি, আমি এই প্রথম আজকে আব্দুল্লাহ ইসলামিয়া প্রাইভেট সেন্টার রাজু আহমেদের এই প্রাইভেট সেন্টারে এসে আমি খুব আনন্দ বোধ করছি এবং খুব ভালো লাগছে যে আজকে এখানে যে মুহূর্তে মানুষ দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি লোভে ব্যস্ত, পরকালের কথা চিন্তাই নাই, ঠিক সেই মুহূর্তে আজকে এখানে যেখানে সাধারণ শিক্ষা হয় তার ভেতরেও এখানে আজকে যে হামলা, গজল, বিভিন্ন ধরনের ইসলামী আলোচনা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আজকে আমি মেলাতে দেখলাম যে সহিহ কোরআন শিক্ষা এবং মাসলা মাসাইল শিক্ষা, নামাজের শিক্ষা দেওয়া হয়। এটা আমি শুনে আরো বেশি আমার ভালো লাগলো। এখানে ছাত্রছাত্রী আছে, অভিভাবক বৃন্দ আছে, আপনারা অনেকে হয়তো জানেন। আমার বিশ্বাস যে এই জিনিসটা যদি অব্যাহত থাকে, তিনি যদি সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিদিন যদি ছোট বাচ্চাদের আধা ঘন্টা করে যদি কোরআনের কষ্ট করায় এবং কোরআনের কায়দা বই পড়ায়, আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কায়দা বই আয়ত্তে এসে এবং কোরআন তারা হাতে দিতে পারবে। এবং তারপরও রাজু আহমেদকে অনুরোধ করবো, তারা সে যাতে ছোট বাচ্চাদের সহিষ্ণুভাবে নামাজে মাসলা মাসাইল এবং নামাজ কিভাবে সহিষ্ণুভাবে পড়া যায় সেগুলো যদি শেখায়, আমার বিশ্বাস এই সন্তানেরা একসময় বড় হয়ে বের হয়ে যাবে। কিন্তু এই সন্তানেরা এখান থেকে কোচিং সেন্টার থেকে, প্রাইভেট সেন্টার থেকে ইসলামের যতটুকু শিক্ষা অর্জন করলো, এটা যাওয়ার পরে, বের হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো ছাত্র যারা ভালো কাজ করবে, ওই আমলগুলো করবে, ওই আমলগুলোর প্রত্যেকটি সব এই কোচিং সেন্টারের মালিক আব্দুল্লাহ ইসলামিয়া প্রাইভেট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু আহমেদ প্রত্যেকটি অংশেরই আমলের ভাগ পাবে, সমান ভাগ পাবে। তা আমি অনুরোধ করবো তাকে যাতে এই কোচিং সেন্টারের প্রত্যেকটা ক্লাসের বা প্রতিদিনের ক্লাসের শেষে আধা ঘন্টা করে তার যাতে সহিষ্ণুভাবে এই কায়দা বইটি এবং মাসলায় কিভাবে নামাজ পড়ে এই জিনিসগুলো যদি শেখায়, আমি বিশেষভাবে তাকে অনুরোধ করছি। আর সর্বশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই এই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি রাজু আহমেদ, আব্দুল্লাহ রাজু আহমেদ, তার জন্য দোয়া করবেন। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ ফরাজ কাকাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। তিনি ইসলামের বিভিন্ন দিক ফুটে তুলেছেন আমাদের সামনে। তবে আমরা চেষ্টা করব আমার কোচিং সেন্টারের থেকে, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যিনি ফরাজ কাকা যে কথাগুলো বলেছেন ইসলামের, যেহেতু আমি ওখানে রেখে দিয়েছি সহিহ কোরআন ও মাসলা মাসাইল শিক্ষার ব্যবস্থা, আমি চেষ্টা করব সর্বোচ্চ অভিভাবকদেরকে নিয়ে বলবো, বসে সবার সাথে কথা বলে আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।